হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের শোনাবো 2025 সালের এক দুর্দান্ত কোরিয়ান ড্রামার গল্প, যেখানে এক মেয়েকে পিতামাতা ছাড়া জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে হয়। আবেগ, কষ্ট আর অনুপ্রেরণায় ভরা এই ড্রামার নাম ইটস ওকে। গল্পের শুরু হয় সিওলের এক ব্যস্ত শহরে। সেখানে থাকে ইনিয়ং, একজন তরুণী মেয়ে, ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল নৃত্যশিল্পী হওয়ার। কিন্তু তার জীবনের শুরুটা কখনো সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকে ইনিয়ং তার মায়ের ওপর নির্ভর করেই বড় হয়েছে। মা নিজেও কষ্ট করে সংসার চালিয়েছেন, মেয়ের স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। ইনিয়ং পড়াশোনার পাশাপাশি একটি থিয়েটারে পার্ট টাইম নাচের ক্লাস করে। আজকে থিয়েটারে একটি নাচের অনুষ্ঠান রয়েছে, কিছুক্ষণ পর তা অনুষ্ঠিত হবে। আর সেখানে অংশগ্রহণ করবে আমাদের গল্পের প্রধান চরিত্র ইনিয়ং। সে তার মাকে বলেছিল আজকে তার নাচের অনুষ্ঠান রয়েছে, এজন্য তার মা যেন নতুন জুতা প্যাক করে দেয়। কিন্তু তার মা ভুল করে পুরনো জুতা দিয়েছে। এই বিষয়ে ইনিয়ং ফোনে তার মায়ের সাথে কথা বলছিল। ফোন কেটে দেওয়ার পর ইনিয়ং এর মা মেয়ের কথা ভাবতে ভাবতে আনমনে গাড়ি চালাতে থাকে। ঠিক তখনই অপর দিক থেকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইনিয়ং এর মা সেখানেই মারা যায়। 1 বছর পরের কাহিনী দেখানো হয়। ইনিয়ং একটি হাই স্কুলে পড়াশোনা করে। একদিন সকালে সে তার বিছানায় ঘুমাচ্ছিল। হঠাৎ অ্যালার্ম এর শব্দে ঘুম ভেঙে দেয়। ঘুম থেকে উঠে দেখে অনেক লেট হয়েছে, তাই জলদি করে সে তার হাই স্কুলের জন্য বের হয়ে যায়। স্কুলে যেতেই দেখা হয় দৌন এর সাথে। সে তার পুরনো বন্ধু এবং তারা দুজন একই স্কুলে পড়ে। ইনিয়ংকে সে মনে মনে পছন্দ করলেও কখনো তা প্রকাশ করা হয়নি। কিন্তু সে তার অনেক যত্ন নেয়, খেয়াল রাখে এবং নানাভাবে মনের কথা এই নিয়মকে বোঝানোর জন্য চেষ্টা করে। কিন্তু মেয়েদের যেটা স্বভাব, সবকিছু বোঝার পরেও এমন একটা ভাব করে যেন সে কিছুই বোঝে না। আর তাই ইনিয়ং দৌন এর এত কেয়ারিং, এত যত্ন, সবকিছুই শুধু বন্ধুত্ব ছাড়া আর কিছুই ভাবে না। দৌনকে সে একজন ভালো বন্ধু মনে করে, এর বাইরে আর কিছুই ভাবতে চায় না সে। এরপর দেখানো হয় নারী নামের একটা মেয়েকে। সে ইনিয়ং এর সহপাঠী এবং ট্যালেন্টেড স্টুডেন্ট, কিন্তু অনেক অহংকারী। সে সবকিছুতেই ইনিয়ংকে তার বন্ধু নয় বরং একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে। এরপর দেখানো হয় গল্পের অন্যতম চরিত্র শেওলা। সে একজন পারফর্মিং আর্ট গ্রুপের পরিচালক। তার জীবনের কঠোরতা, নিয়মানুবর্তিতা সবকিছুই যেন এক মোড়কে বাঁধা, কিন্তু ভেতরে লুকিয়ে আছে গভীর দুঃখ আর একাকিত্ব। সে নিজের জীবনের অতীত ভুলে থাকতে চায়, কিন্তু ইনিয়ং এর চোখে সে খুঁজে পায় নিজেরই ফেলে আসা ছায়া। ইনিয়ং শহরের একটি আর্ট স্কুলে পড়ে, কিন্তু এখানে তার থাকার মতো তেমন কোনো জায়গা ছিল না। তাই সে বাধ্য হয়েই পুরনো একটি আর্ট স্কুলের বেসমেন্টে থাকতে শুরু করে। প্রতিদিনের মতো আজকেও সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাস্তায় কিছু লোক থাকায় ভেতরে যেতে পারে না। তাই সে মন খারাপ করে চলে আসে একটি ফার্মেসিতে। আর এই ফার্মাসিস্টের নাম কিম ডংকুক, যে কিনা ইনিয়ং এর জীবনের এক বড় সহায়ক ও মানসিক ভরসা। শান্ত, সহানুভূতিশীল, কিন্তু ভিতরে ভীষণ ভাঙাচোরা একজন মানুষ। সে ইনিয়ংকে দেখে বলে, আরে আজকে তুমি হঠাৎ এখানে? ইনিয়ং বলে, তোমার কাছে কি রাস্তায় হেঁটে খাওয়ার মতো কিছু আছে? সে চকলেটের মতো কিছু একটা দিয়ে বলে, এটা খুবই মনোমুগ্ধকর, যা খেলে ক্লান্তি আসবে না তোমার। তখন ইনিয়ং একটা ছিঁড়ে মুখে দেয় আর বলে, এটার দাম কত? কিম ডংকুক বলে, তোমার মতো ভিআইপি কাস্টমারের জন্য মাত্র 500 টাকা। তখন ইনিয়ং বলে, আচ্ছা ঠিক আছে, লিখে রাখো। এটা বলে সে চলে যায় সেই বাসায় যেখানে সে ভাড়ায় থাকে, এবং এখানে তার সমস্ত আসবাবপত্র ও মালামাল রয়েছে। কিন্তু অনেক দিনের বাড়ি ভাড়া বাকি থাকায় সে স্কুলের বেসমেন্টে থাকতে শুরু করেছিল। আজকে সে বাড়িতে আসায় বাড়ির মালিক অনেক কথা শোনায় এবং বলে, আমি তো আর এভাবে কাউকে বাসায় রাখতে পারি না। তুমি প্রয়োজনে তোমার কোনো আত্মীয়র বাসায় গিয়ে ওঠো, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমার বাড়ি খালি করে দাও। এটা শুনে ইনিয়ং মন খারাপ করে ঘরের এক কোণে বসে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, কি করবে, কোথায় যাবে, কোথায় থাকবে, তার তো এখানে থাকার কোনো জায়গা নেই। এসব ভাবতে ভাবতেই রাত শেষ হয়ে যায়। পরের দিনের ক্লাস এবং আনুষঙ্গিক সমস্ত কাজ শেষ করার পর আবারও সেই স্কুলের বেসমেন্টে থাকতে যায় ইনিয়ং। সে কিছু একটা খাচ্ছিল। ঠিক তখনই শ্যাওলা তাকে দেখে ফেলে আর বেশ রাগের স্বরেই বলে,
তুমি এখানে কি করছো? সে হঠাৎ শ্যাওলাকে দেখে থমকে যায় এবং বলার মতো কিছু না পেয়ে একটু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি কি একটু খেতে চাও? তখন শ্যাওলা ধমক দিয়ে বলে, কি হচ্ছে এসব? তুমি এখন এখানে কেন? তখন ইনিয়ং মন খারাপ করে বলে, আমি রাতের খাবার এখনো খাইনি, আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, আর আমার যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। সমস্ত কথা শোনার পর তার প্রতি মায়া হয় শ্যাওলার। সে নিজের বাসায় নিয়ে যায় এবং সেখানে থাকতে দেয় ইনিয়ংকে। পরদিন সকালবেলা করলার জুসের মতো কিছু একটা গ্লাসে ঢালতে দেখা যায়, আর সেটা ইনিয়ংকে খেতে বলা হয়। ইনিয়ং গ্লাসের দিকে তাকিয়ে বলে, কি এটা? তখন একটু মজা করে শ্যাওলা বলে, এটা এক জাদুকরি ওষুধ, যা খেলে তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু ইনিয়ং একবার মুখে দিতেই বমি করে ফেলে দেয়। এরপর চলে আসে একটি দোকানে, আর বসে বসে কিছু একটা ভাবছিল। সেখানে ছিল দৌন। এটা তার বাবার দোকান। ইনিয়ং মাঝে মাঝে সময় কাটাতে আসে এখানে, আর দৌন এর কাজে সাহায্য করে। কিছুক্ষণ পর দোকানে একজন কাস্টমার আসে আর মিট লাভার্স লাঞ্চ বক্স এর অর্ডার করে। এটা সেই বক্স যার কথা এতক্ষণ মনে মনে ভাবছিল ইনিয়ং। সেও একজন মিট লাভার, তাই বক্সটা দিতে যেন তার মনই চাইছিল না। আর এটা বুঝতে পেরে দৌন আরেকটি বক্স এনে দেয়, বলে, এটা আমার পক্ষ থেকে ট্রিট তোমার জন্য। একটু পরে দোকানে একজন ডেলিভারি ম্যান আসে। তার কাছে ছিল অনেকগুলো মিট লাভার্স লাঞ্চ বক্স। এগুলো দেখে ইনং বলে, আজকে এত লাঞ্চ বক্স কেন? তখন লোকটি বলে, তুমি তো অর্ডার করেছো, দেখে নাও। দেখে সত্যিই সে ভুল করে অর্ডার দিয়েছে, আর এই লাঞ্চ বক্সের মেয়াদ খুবই সীমিত সময়ের জন্য হয়ে থাকে। তাই এতগুলো বক্স যদি দোকানে রাখা হয় তাহলে নষ্ট হয়ে যাবে। এজন্য ইনং বলে, আমরা দুজন এগুলো ভাগ করে নিই। এরপর দুটা ব্যাগ ভর্তি লাঞ্চ বক্স নিয়ে ইনিয়ং চলে আসে কিম ডংকুক এর ফার্মেসিতে এবং একটা লাঞ্চ বক্স বের করে কিম ডংকুক এর সামনে রেখে বলে, এটা তোমার জন্য। ইনং এর কাছে এতগুলো লাঞ্চ বক্স দেখে অবাক হয় কিম ডংকুক, আর একটু মজা করে বলে, তুমি কি কোনো ডেলিভারি ট্রাক হাইজ্যাক করেছো নাকি? ইনং বলে, একটা সমস্যা হয়েছে, আমি সেটা ঠিক করছি, কিন্তু আমি বুঝতে পারছি না ভুলটা কি আমি করেছি নাকি অন্য কিছু। কিম ডংকুক বলে, এটা কি সেই লোক যাকে আমি চিনি? দৌন এর সাথে তোমার কিছু একটা সম্পর্ক আছে। ইনং বলে, আরে না, আমি অন্য কথা ভাবছি। এরপর সে বলে, ডাইনিদের একটা দুর্গ, সেখানে একটা ঠান্ডা আর হৃদয়হীন ডাইনি আছে। সে কখনো বিয়ে করেনি এবং একটা পুরনো দুর্গে একা থাকে। সে তার একাকিত্ব সহ্য করে এবং মিষ্টি একটা রাজকন্যাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। তখন কিমডক বলে, একটু থামো, সেই রাজকন্যাটা কি তাহলে তুমি? দৃশ্য পরিবর্তন হয়। মেয়েরা নাচের ক্লাস করছিল, কিন্তু মেয়েরা আজ একটু বেশি নার্ভাস বলে মনে হচ্ছে। তখন শ্যাওলা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে। সর্বোত্তম পারফরমেন্স নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহে একটি অডিশনের ব্যবস্থা করা হবে। সেখানে যারা নিজের যোগ্যতার পরিচয় দিতে ব্যর্থ হবে তারা মঞ্চে থাকবে না। সুতরাং সবাই প্রস্তুত হয়ে আসবেন। এটা বলে সে চলে যায়। সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে শ্যাওলা সহ অন্যান্য শিক্ষকরা বসে খাবার খাচ্ছিল এবং মেয়েদের নাচের বিষয়ে কথা বলছিল। কিন্তু শ্যাওলার মুখে রয়েছে চিন্তার ছাপ। সে কিছু একটা নিয়ে দুশ্চিন্তায় আছে, আর তাই সবাই নিজেদের মধ্যে কথা বললেও শ্যাওলা নিশ্চুপ বসে আছে। একটু পর সে বাসায় চলে যায়। আজকে শ্যাওলার জন্মদিন, তাই ইনিয়ং বিভিন্ন ধরনের খাবার রান্না করেছে। কিন্তু আজকে শ্যাওলার মন খারাপ, তাই ইনিয়ং বিভিন্নভাবে মন ভালো করার চেষ্টা করে। এক পর্যায়ে শ্যাওলার মন ভালো হয় এবং তারা দুজন একসাথে খাবার খায়। শ্যাওলা খাবারের অনেক প্রশংসা করে এবং জিজ্ঞেস করে, আজকে আমার বার্থডে, এটা তুমি কি করে জানলে? তখন ইনিয়ং বলে, তোমার ফেসবুক প্রোফাইল থেকে। পরদিন নাচের ক্লাসে দেখানো হয় আজকে মেয়েরা খুবই মনোযোগের সাথে নাচের প্র্যাকটিস করছে। ক্লাস শেষ করে ইনিয়ং লকার রুমে যায় এবং তার লকার থেকে একটা ছেঁড়া ছবি বের করে তার দিকে তাকিয়ে আছে এবং কান্না করছে। এরপর সে চলে আসে কিম ডংকুক এর ফার্মেসিতে। সেখানে চুপচাপ বসে পড়ে। ইনিয়ং এর মন খারাপ এটা বুঝতে পেরে কিম ডংকুক তার পাশে এসে বসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তখন ইনিয়ং বলতে থাকে, কেন আমাকে সবাই ঘেন্না করে? আমি গরিব বলে, নাকি পিতামাতাহীন এজন্য? এসব শুনে কিম ডংকুক তাকে বোঝাতে থাকে আর বলে,
তাকে কেউ অপছন্দ করে না। সে এমনটা ভাবছে কেন? এসব যেন সে আর কখনোই না ভাবে। এসব বলতে বলতেই সে কিছু একটা বের করে ইনিয়ংকে দেয় আর বলে, আমি এমন কোনো বাচ্চা দেখিনি যে এটা দেখে হাসেনি। ইনিয়ং ওটার দিকে তাকিয়ে কান্না করে দেয় আর বলে, তুমি কেন আমাকে এইরকম একটা দিন এটা দিলে? আমার মা আমাকে এইরকম একটা ললিপপ দিতেন। এখন আমি তার কথা ভাবা বন্ধ করতে পারছি না। এমনকি সেই শেষ দিনও আমি শুধু তার উপর রাগ করেছিলাম, কিন্তু সে আমাকে একা করে চলে গেল, কখনো সরি বলার সুযোগটাও দিল না। এসব বলে অনেক কান্না করতে থাকে। একসময় ওখানেই ঘুমিয়ে পড়ে। রাত অনেক হয়েছে, এখনো বাসায় ফিরেনি ইনিয়ং। তাই শ্যাওলা তার জন্য চিন্তা করছিল এবং একজনকে ফোন দেয় তার খোঁজ জানার জন্য। কিন্তু সে বলে ইনিয়ং কোথায় আছে সে জানে না। তখন শ্যাওলা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে। একটা সময় কিম ডংকুক এর ফার্মেসিতে এসে দেখে সেখানে ঘুমিয়ে আছে ইনিয়ং। তখন কিম ডংকুক শ্যাওলাকে নিয়ে বাইরে আসে এবং তারা দুজন ইনিয়ং এর বিষয়ে কথা বলছিল। কিম ডংকুক বলে, একটু আগে সে অনেক কান্না করেছে। তার মায়ের হঠাৎ চলে যাওয়ার বিষয়টা সে আজও মেনে নিতে পারেনি। এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে। তবে যত দ্রুত সে এটা মেনে নেবে ততই তার জন্য ভালো হবে। শ্যাওলা বলে, আমি অনেক খুশি যে তার ওপর নির্ভর করার মতো কেউ আছে, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারিনি। তখন কিম ডংকুক বলে, তুমি তাকে ঘুমানোর জায়গা দিয়েছো, খাওয়ার জন্য খাবার দিয়েছো। আমি নিশ্চিত সে অনেক কৃতজ্ঞ, কিন্তু সে এটা দেখাতে চায় না। কিছুক্ষণ পর ইনিয়ং এর ঘুম ভেঙে যায়। তখন শ্যাওলা তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে এবং ইনিয়ং এর পছন্দের খাবার অর্ডার করে। ইনিয়ং খাবার খাচ্ছিল আর শ্যাওলা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা সময় শ্যাওলা জিজ্ঞেস করে, তুমি কেন নাচ শিখতে চাও ইনিয়ং? ইনিয়ং বলে, নাচ তার মায়ের স্বপ্ন ছিল, কিন্তু টাকার অভাবে তাকে নাচ ছেড়ে দিতে হয়েছিল। তুমি সবই জানো তাই না? কারণ সে বলেছিল তোমরা দুজন বন্ধু। আর এখান থেকেই আমরা জানতে পারি ইনিয়ং এর মা এবং শ্যাওলা তারা দুজন বন্ধু ছিল, কিন্তু ইনিয়ং এর মা টাকার অভাবে নিজের নাচ চালিয়ে যেতে পারেনি। পরের দিন স্কুলের ক্লাসে সবাইকে দেখানো হয় সামনে একটা লম্বা ছুটি। তাই শিক্ষক এ বিষয়ে সবার উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলছিলেন। তিনি বলছিলেন, আপনারা এই ছুটির সময়টাতে নিজেকে অলস করবেন না, বরং এই সময়টা ভালোভাবে কাজে লাগাবেন এবং উত্তমভাবে নিজেকে প্রস্তুত করে আবার ফিরে আসবেন। আর এই ছুটির সময়ে নিজেকে কোনো বিপদে জড়িয়ে ফেলবেন না। এসব বলে শিক্ষক চলে যায়। তখন ইনিয়ং আর দৌন একসাথে বের হচ্ছিল। এটা দেখে ক্লাসের সবাই তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সামনে বড় ধরনের একটা নাচের অনুষ্ঠান রয়েছে। সেখানে শুধু তারাই স্টেজে ওঠার সুযোগ পাবে যারা একটি অডিশনের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে। তাই মেয়েরা খুবই মনোযোগের সাথে তাদের নাচের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আর শ্যাওলা খুব সুন্দরভাবে সবাইকে তাদের ভুল ধরিয়ে নাচ শেখাচ্ছে এবং ইনিয়ং তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে নিজেকে প্রস্তুত করার জন্য, কারণ তাকে কোনোভাবেই হার মানলে হবে না। এটা তার মায়ের স্বপ্ন ছিল, সুতরাং তাকে সফল হতেই হবে। একদিন সকালবেলা ফুল হাতে ইনিয়ং মৃতদের একটা স্মৃতিস্তম্ভের কাছে যায়। আজকে সেই অডিশনের দিন, তাই সে তার মাকে স্মরণ করে মায়ের ছবির পাশে ফুলটা রেখে দেয় আর বলে, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। এরপর চলে যায় সেখানে যেখানে বিচারকদের সামনে তাকে নিখুঁতভাবে নাচের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। আসলে এটা একটা পরীক্ষার মতো, যা বছরে একবার হয়। এখানে পাশ করতে পারলে তাকে পরবর্তী স্টেজে নাচ করার সুযোগ দেওয়া হবে এবং সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে সে নিজেকে একজন ডান্সার হিসেবে পরিচয় দিতে পারবে আর চাইলে সে এটার উপর নিজের জীবনও গড়তে পারবে। আর একটা কথা আছে, পরিশ্রম কখনো বৃথা দেয় না। হয়তো জিতবেন, নয়তো কিছু শিখবেন। ইনিয়ং মন থেকে চেষ্টা করেছে এবং খুব সুন্দরভাবে নাচ করেছে, তাই সে পরবর্তী ধাপের জন্য সিলেক্ট হয়। কিন্তু দুর্ভাগ্যবশত নারী নামের সে মেয়েটি বাদ পড়ে যায়। তাই সে মন খারাপ করে বাইরে এসে বসে পড়ে। যেহেতু অন্য সবার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, তাই সবাই তাকে এটা নিয়ে খোঁচাতে থাকে আর এই সব কিছুর জন্য সে ইনিয়ংকে দায়ী মনে করে। ইনিয়ং এর সাথে তার বাকবিতণ্ডা চলছিল। একটা পর্যায়ে সে ইনিয়ং এর গায়ে হাত তোলে এবং তাদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। সেখানে সবার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায়। প্রিন্সিপাল সবাইকে নিজের রুমে ডেকে আনে এবং সবাইকে বকাঝকা করতে থাকে, যেহেতু শ্যাওলা তাদের গ্রুপের
পরিচালক ছিল, তাই তাকেও এই বিষয়ের জন্য অনেক কথা শুনতে হয়। সবাই নিজেদের বাসায় চলে যায়। শ্যাওলা মন খারাপ করে প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আসে। নারী বাসায় যায়। যেহেতু সে বাদ পড়েছে, তাই তার মাও তাকে অনেক কথা শোনায়। তার মায়ের কথা শুনে সে কান্না করতে থাকে। আসলে সে নাচে অনেক ভালো ছিল। এক কথায় বলা যায় সে ক্লাসের সবার মধ্যে ভালো নাচ করত। কিন্তু ওই যে বলে না, কপালে না থাকলে হয় না। হয়তো সে নার্ভাস ছিল, তাই ভালো পারফর্ম করতে পারেনি। সে তার মায়ের কথা শুনে মন খারাপ করে বাইরে চলে আসে এবং চুপচাপ একটা জায়গায় বসে সে তার ফোন দেখছিল। ঠিক তখনই কয়েকটা মেয়ে এসে টিস করতে থাকে এবং তার এই বাদ পড়ার বিষয় নিয়ে অনেক বুলি করতে থাকে। ঠিক তখনই ইনিয়ং সেখানে চলে আসে। মেয়েদের মাঝ থেকে সে নারীকে নিয়ে চলেই যাচ্ছিল। এমন সময় পেছন থেকে সেই মেয়েদের মধ্যে একজন নারীর মাকে নিয়ে একটা কথা বলে, যা মাইন্ডে লাগার মতো। আর এইটা শুনে তারা দুইজন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা যেহেতু সংখ্যায় ছিল 3 জন এবং একটু ভিলেন টাইপের মহিলা ছিল, তাই নারী এবং ইনিয়ংকে অনেক মারধর করে সেখান থেকে চলে যায়। তারা দুজন মার খাওয়ার পরে সেখানে মাটিতে শুয়ে থাকে। আর নারী ইনিয়ংকে বলে, এটা কি ছিল? তুমি কিন্তু মারামারিতে এতটাও ভালো না। ইনিয়ং বলে, হ্যাঁ সত্যি, আমি ভেবেছিলাম হয়তো ওদের ভয় দেখাতে পারবো। এইভাবে তাদের মধ্যে ইমোশনাল কথাবার্তা চলছিল। একটা পর্যায়ে ইনিয়ং নারীকে বলে, তুমি আমাকে এত ঘৃণা করো কেন বলো তো? তুমি এত সুন্দর নাচ করো, তোমার একজন ধনী মা আছে, তারপরেও কেন? তখন নারী বলে, আমি তোমার প্রতি ঈর্ষা করতাম। তুমি যেভাবে খুশি চলতে পারো, নিজের মতো বাঁচতে পারো, আর সবকিছুতেই এতটা আত্মবিশ্বাসী দেখাও যেন তুমি একমাত্র সুখী মানুষ। তখন ইনিয়ং বলে, আমি শুধু ভান করছি, তুমি জানো না আমি কতটা একা। তখন নারী বলে, কিভাবে? দোন কি তোমাকে পছন্দ করে না? ইনিয়ং বলে, কেন? তুমি কি তাকে পছন্দ করো? তখন নারী বলে, পাগল নাকি? অবশ্যই না। ইনিয়ং বলে, আমি কিছুটা পছন্দ করি। তখন নারী বলে, তুমি যে বলেছিলে না, তাহলে? ইনিয়ং বলে, এটা বুঝতে হলে অনেক পরিশ্রম করতে হবে। এসব গল্প করে রাত শেষ হয়ে যায়। পরের দিন প্রিন্সিপালের রুমে শ্যাওলাকে দেখানো হয়। গতকালকে মেয়েদের মধ্যে যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এ বিষয়ে কথা হচ্ছে। একটু পর নারী আসে। গতকালের ভুলের জন্য সে অনুতপ্ত হয় এবং সবার কাছে ক্ষমা চায়। সবাই তাকে ক্ষমা করে দেয় এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এরপর সবাই মিলে প্রিন্সিপালের রুমে আসে এবং নারী নিজের ভুল স্বীকার করে প্রিন্সিপালের কাছে ক্ষমা চায়। প্রিন্সিপাল তাদের সবাইকে একসাথে দেখে অনেক খুশি হয় এবং নারীকে বলে পরবর্তী শোয়ের জন্য প্রস্তুতি নিতে। এটা শুনে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। এরপর চলে আসে সেই কাঙ্ক্ষিত উৎসবের দিন। মেয়েরা সবাই রেডি হচ্ছে, যে যার মতো করে। কিন্তু ইনিয়ং এখন রেডি হয়নি, তাই শ্যাওলা তাকে সাজিয়ে দেয়। আর এটা দেখে ইনিয়ং কান্না করেই দেবে, এমন সময় শ্যাওলা তাকে আটকে দেয়, বলে, এই কান্না করো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মেয়েরা খুবই সুন্দরভাবে তাদের নাচ প্রদর্শন করে। সবাই তাদের নাচ দেখে মুগ্ধ হয় এবং খুবই সুস্থভাবে প্রোগ্রাম শেষ হয়। আজকে ইনিয়ং অনেক খুশি, কারণ আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য সে অনেকটা পাগলের মতো রাস্তায় আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছে, যেন তার মাঝে আজ আর কোনো দুঃখ নেই। সব দুঃখের অবসান ঘটেছে আজ। এরপর শ্যাওলা আর ইনিয়ং বাসায় বসে খাবার খাচ্ছিল আর গল্প করছে। এমন সময় শ্যাওলার ফোনে একটা কল আসে। কলটা ছিল কিম ডংকুক এর। অনেক জোড়াজোড়ির পরে শ্যাওলা বলে, কিম ডংকুক আর সে রিলেশনে আছে। এটা শুনে ইনিয়ং অনেক অবাক হয়। তারপর বলে, কি? কবে থেকে? জানতেই পারিনি। শ্যাওলা বলে, এত অবাক হওয়ার কি আছে? তুমি আর দৌন যে রিলেশনে আছো, এটা কি আমি জানি না? তাদের মধ্যে এসব আড্ডা হচ্ছিল আর এই দুষ্টু মিষ্টি সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়।